সো হে গাইস, দিস ইজ সাজিবুল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, এই নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করা হয়েছে। এবং আমি নেক্সট বলেছিলাম যে আজকে তোমাদের জন্য নিয়ে আসবো চার্ট প্যাটার্ন। তো স্টক মার্কেটে প্রফিট করতে হলে তোমাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে জানতেই হবে। যদি তুমি টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে না জানো বা স্টক মার্কেটে প্রফিট করা তোমার পক্ষে সম্ভব নয়। এবার টেকনিক্যাল অ্যানালিসিস জানার জন্য দুটো জিনিস তোমাকে জানতে হবে। এক হচ্ছে তোমাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাইকোলজি, অ্যান্ড দুই হচ্ছে তোমার চার্ট প্যাটার্ন সাইকোলজি। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, কীভাবে কাজ করে বা এর সাইকোলজিটা কেমন, অলরেডি ভিডিও বানানো হয়েছে, তুমি চ্যানেলে গিয়ে দেখে আসো। এবং আজকে ভিডিওতে বলবো যে চার্ট প্যাটার্ন কি এবং চার্ট প্যাটার্ন সাইকোলজিটা কেমন। তো যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যেন তারা স্টক মার্কেট শিখতে পারে। সো চলো শুরু করা যাক। তো প্রথমে জানো যে চার্ট প্যাটার্ন কী জিনিস। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমাকে বলেছি কীভাবে তৈরি হয়, এবং চার্ট প্যাটার্ন হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের গুচ্ছ, অর্থাৎ অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন একত্রিত হয়ে একটি প্যাটার্ন তৈরি করে। চার্ট তোমাদের বলেছি একটা ক্যান্ডেলস্টিক, দুটো ক্যান্ডেলস্টিক, তিনটে ক্যান্ডেলস্টিক, এভাবে অনেকগুলো ক্যান্ডেলস্টিক হয়ে একটি চার্টের প্যাটার্ন তৈরি করে। এবার চার্ট কোনটা? তোমার স্ক্রিনের সামনে যে লাল নীল সবুজ স্ক্রিনটা দেখছো, এটাকে বলে চার্ট। এবং অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একসঙ্গে মিলে একটি যদি নির্দিষ্ট কোনো চার্ট তৈরি করে, যে ডাব্লিউ হলো, এম হলো বা এমন হলো, কিছু একটা চার্ট তৈরি করে, তখন তাকে বলে চার্ট প্যাটার্ন। অর্থাৎ চার্ট প্যাটার্ন তাহলে কীভাবে কাজ করে? অলরেডি মার্কেটে তুমি পিছনে গেলে দেখতে পারবে যে সেম জিনিস চার্ট একটি প্যাটার্ন তৈরি করেছে, এবং ওই প্যাটার্ন পরবর্তীতে রিপিট হয়েছে, ওই প্যাটার্ন পরবর্তীতে আবার রিপিট হয়েছে। সো এইভাবে চার্ট কী হয়, অনবরত রিপিট হতে থাকে। সো আজকে আমরা দেখবো যে চার্ট প্যাটার্ন কী এবং কীভাবে রিপিট হয়। সো এই মুহূর্তে আমি আছি ল্যাপটপের স্ক্রিনে, এবং এখানে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে চার্ট প্যাটার্ন কীভাবে কাজ করে। তার আগে তোমাকে দেখাচ্ছি যে চার্ট প্যাটার্ন ঠিক কীভাবে ফর্ম হয়। তো এখানে তুমি দেখতে পাচ্ছ আমার সামনে একটি চার্ট ওপেন হয়ে আছে, যার নাম হচ্ছে ডবল টপ। এবার একে ডবল টপ কেন বলে এবং কী কারণে এর এর সাইকোলজি কীরকম, চলো তোমাদের দেখাচ্ছি। সো এই যে আমার সামনে চার্টটি আছে, এটাকে কি বলে? ডবল টপ প্যাটার্ন। এবং এইটা মার্কেটে কি করে, একটি বিয়ারিশ ট্রেন্ডকে আইডেন্টিফাই করে, মার্কেটকে বিয়ারিশ দিকে ঠেলে দেয়। যদি তুমি এইটাকে আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু তুমি স্টক মার্কেটে কি জাস্ট ভালো মুভমেন্ট ক্যাপচার করতে পারো, যে কোনো চার্টে বা যে কোনো ট্রেন্ডে হতে পারে। সেটা হতে পারে ক্রিপ্টো বা সেটা হতে পারে তোমার নরমাল স্টকস। তো এখানে তুমি দেখতে পাচ্ছ আমার সামনে একটি চার্ট আছে, এবং এই চার্টের ধরনটা দেখো। প্রথমে একটি কি হলো, নিচ থেকে উপর পর্যন্ত আপ ট্রেন্ড, অর্থাৎ বুলিশ ট্রেন্ডে গেল, এবং এখানে কি করলো, একটি রেজিস্ট্যান্স পেয়ে নিচের দিকে নামতে শুরু করলো। এবার সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্স কি অলরেডি আমি এই ভিডিও নিয়ে আলোচনা করেছি। যদি তুমি এখনো সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি না জেনে থাকো, তাহলে তুমি আমার ডেসক্রিপশনে যাও, সেখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলে অলরেডি ভিডিও দেওয়া আছে, কিংবা তুমি আমার প্লেলিস্টে চেক করতে পারো, যে প্লেলিস্টে শুরু থেকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এখানে মার্কেট আপ ট্রেন্ডে আছে, ওপরে গেল এবং কি রেজিস্ট্যান্স পেয়ে মার্কেট কি হলো, নিচের দিকে নামতে শুরু করলো। সেখানে নিচের দিকে নামার পর কি হলো, মার্কেট নির্দিষ্ট জায়গা থেকে আবার পুল ব্যাক করলো, মার্কেট আবার উপরের দিকে উঠতে শুরু করলো। এবং এই যে এখান থেকে উপরের দিকে শুরু করলো, তার জন্য এটা কি হলো, সাপোর্ট। অর্থাৎ এখান থেকে নিচে নামতে পারলো না, কোনো একটি জায়গা থেকে উপর দিকে উঠতে শুরু করলো। এখান থেকে নামতে শুরু করলো, তার মানে কি, রেজিস্ট্যান্স। অর্থাৎ এটা উপরে ভেঙে যেতে পারলো না, এবং এর থেকে এটাকে ভেঙে নিচে নামতে পারলো না, এই জন্য রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে গেছে। নেক্সট এখান থেকে যেহেতু আবার পুল ব্যাক করলো, তাহলে আমরা কতটা আশা করতে পারি মার্কেট কোথায় গিয়ে দাঁড়াবে? তো আমরা আশা করতে পারি হচ্ছে লাস্ট যে রেজিস্ট্যান্স থেকে মার্কেট পুল ব্যাক করেছে, তাহলে তার লাস্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমার এইটা। তাহলে আমার এতদূর পর্যন্ত টার্গেট হতে পারে, যে এই যে সাপোর্ট আছে, সেই সাপোর্ট থেকে আমার মার্কেটে এতদূর পর্যন্ত প্রাইসটা যেতে পারে। তো এখান থেকে যদি প্রাইসটা আবার চলে যায়, এবং এখানে চলে যাওয়ার পরেও যদি কোনো একটি কারণে মার্কেট আবার রেজিস্ট্যান্সে ব্রেক করতে না পারে, এবং মার্কেট আবার নিচের দিকে নামতে শুরু করে, তাহলে সেটা কি হচ্ছে, একটি ডবল ট্যাপ। কারণ এখানে একটি টপ, মাথা, এখানে একটি টপ, দুটো টপ হয়ে গেল। এবং এখান থেকে আমরা আন্দাজা করতে পারি, এখান থেকে মার্কেট পুরো এতটা নিচে নামবে। কতদূর নিচে নামবে? লাস্ট যেখানে সাপোর্ট তৈরি হয়েছিল সেই জায়গাতে নিচে নামবে, এতটা এতটা আমরা আশা করতে পারি যে মার্কেট নিচে নামবে। তাহলে যদি আমরা বেশি কিছু না, এখান থেকে যদি কোনো রেজিস্ট্যান্স পাই, তাহলে আমরা এখানে একটি শর্ট এন্ট্রি করতে পারি, শর্ট সাইডে, যেখানে আমার প্রফিটটা হয়ে যাবে। তো যদি এখানে আসার পরও মার্কেট নিচের দিকে নামতে শুরু করে, নিচের দিকে কেমনভাবে নামবে, যে এই যে সাপোর্ট আছে, সেই সাপোর্টকে যদি ব্রেক করে দেয়, ব্রেক করে দেওয়ার পরে যদি একটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, এবং যার ভলিউম হাই থাকবে, যদি এমনটা হয়, তাহলে আমরা আশা করতে পারি এখান থেকে মার্কেট আরও নিচের দিকে নামবে, এবং এখানে হবে তোমার এন্ট্রি। এখানে হবে তোমার কি, এখানে হবে তোমার এন্ট্রি, এবং স্টপ লস কতদূর থাকবে,
স্টপ লস তোমার এখান থেকে ৩ টে ক্যান্ডেল চুজ করে এতটা পর্যন্ত স্টপ লস রাখতে পারো। এবং মার্কেট কত আশা করতে পারি? যেখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছিল। বুঝতে পারলে তাহলে কথাটা কিভাবে কাজ করছে? সেম এইরকমভাবেই এটা কি হচ্ছে ডবল টপ, সেম এইরকমভাবেই ডবল বটম চার্ট প্যাটার্ন তৈরি হয়। এখানে তুমি দেখতে পাচ্ছ মার্কেট প্রথমে একটু উপর থেকে নিচের দিকে এলো এবং নিচের দিকে আসার পর কোনো একটি জায়গা থেকে সাপোর্ট পেলো এবং সাপোর্ট পাওয়ার পর সেখান থেকে কি করলো মার্কেট উপরের দিকে করতে শুরু করলো। উপরের দিকে ওঠার পর কোনো একটি জায়গা থেকে মার্কেট রেজিস্ট্যান্স করলো, অর্থাৎ মার্কেট প্রাইসকে রিজেকশন করে দিল, আবার নিচের দিকে নামতে শুরু করলো। নামতে শুরু করে কতটুকু নামলো? যেখানে অলরেডি সাপোর্ট ছিল। তাহলে এখানে সাপোর্ট হচ্ছে তোমার এইটা। এখান থেকে কি করলো মার্কেট আবার উপরের দিকে শুরু করলো। তাহলে তুমি যখন একটি সাপোর্টে ব্রেক করলো, নেক্সট আরেকটি সাপোর্ট কাছে এলো, তখন তুমি এখানে এন্ট্রি করতে পারো। এখান থেকে তোমার এতটা পর্যন্ত তুমি এন্ট্রি করতে পারো এবং স্টপ লস চাইলে তুমি এতটা রাখতে পারো। তুমি যদি না করে থাকো পুরো সিওরিটি কনফার্মের জন্য, তাহলে এতটা মার্কেট গেল, এখানে কি করলো? রেজিস্ট্যান্স করলো। রেজিস্ট্যান্স করে হালকা পুল ব্যাক করলো। তো পুল ব্যাক করার পরে কি করলো? এখানে একটি ভালো গ্রিন ক্যান্ডেলস্টিক দিয়ে এখানে এটা তুমি বলতে পারো যে বুলিশ এঙ্গেলফিন ক্যান্ডেলস্টিক ব্যাক তোমাদের পড়িয়েছিলাম, তার মানে তোমরা এটা জানবে। তো এখানে কি করলো? এখানে এটাকে ব্রেক করে দিল রেজিস্ট্যান্সকে। ব্রেক করে দেওয়ার পর কি করলো? মার্কেটের উপরের দিকে শুরু করলো। তো এইভাবেই কিন্তু ডবল টপ অ্যান্ড ডবল বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে। এইরকম মানে এছাড়া অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। তুমি এটা দেখে নাও। তাহলে ডবল বটম কি? নিচের দিকে দুটো বটম থাকবে, মানে আ হেড থাকবে, বুঝতে পারো সাপোর্ট থাকবে এবং ডবল টপ মানে কি? উপরের দিকে দুটো রেজিস্ট্যান্স থাকবে। মনে রাখবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক বা চার্ট প্যাটার্ন হোক, যেগুলো ফর্ম হচ্ছে বুলিশ ট্রেন্ডে, সেম বিয়ারিশ ট্রেন্ডও সেগুলো ফর্ম হবে এবং যার প্রসেস বিয়ারিশ ট্রেন্ডও থাকবে। ওকে? তো এটা হলো তোমার ডবল টপ অ্যান্ড ডবল বটম। নেক্সট হলো তোমাদের আমি দেখাচ্ছি যে বুলিশ রেক্টাঙ্গেল কাকে বলে? ওকে, তো বুলিশ রেক্টাঙ্গেলে তোমার চার্ট দেখাচ্ছি। ওকে, সেখানে তুমি দেখতে পাচ্ছ একটি চার্ট আছে। মার্কেট প্রথমে ধরো প্রাইস আছে ৳১০০ এবং মার্কেট আপ ট্রেন্ডে আছে। মার্কেট এতটা পর্যন্ত গিয়ে সেই প্রাইসের দাম হলো কত? ৳১৫০ এবং এখানে একটি কি হলো? রেজিস্ট্যান্স পেল, যার কারণে মার্কেট আবার নিচের দিকে নামতে শুরু করলো। তো মার্কেট নিচের দিকে নামার পর ৳১৩০ এসে ধরো এখানে সাপোর্ট পেল। ওকে? তাহলে এটা ভালো করে এর সাইকোলজিটা বোঝো। যদি কোনোদিন তোমাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে ইচ্ছা করে বা যদি কখনো তোমার রেজিস্ট্যান্স শিখার ইচ্ছা, আসলে রেজিস্ট্যান্স নয়, চার্ট প্যাটার্ন শেখার ইচ্ছা হয়, তাহলে সবসময় এর সাইকোলজিটা শিখবে। স্টক মার্কেট পুরো চলে সাইকোলজির ওপর, কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস এর ওপর না। এটা দেখবে ৳১০০ একটি স্টকের দাম আছে, ধরো রিলায়েন্সের স্টক, যার দাম হচ্ছে ৳১০০। ৳১০০ স্টকটি কিনলো এবং সেই দিন অনেক কেনার জন্য কি হলো? সেই স্টকটির দাম চলে গেল ৳১৫০। ওকে? তো ৳১৫০ যখন এলো, অনেকে ভাবলো যে আজকের মতো আমার প্রফিট কমপ্লিট বা ৳১৫০ হয়ে গেছে, আমি এখানে সেল করে দিই। সেল করে দেওয়ার পর কি হলো? মার্কেট নিচের দিকে নামতে শুরু করলো। এবার যারা ৳১০০ কিনতে পেরেছিল না স্টকটি, তারা ভাবছিল যে মার্কেট একটু নিচে আসলে কিনে দেবে। তারা কিন্তু হলো ১৩০ এলে এখানে কিনতে শুরু করলো। এবার যেহেতু কিনতে শুরু করলো, এখানে সাপোর্ট তৈরি হয়ে গেল এবং ১৩০ এ যাওয়ার পর মার্কেট আবার উপরের দিকে উঠতে শুরু করলো। এবার উপরের দিকে উঠতে শুরু করার পর কি হলো? মার্কেট আবার সেই ৳১৫০ পর্যন্ত নিয়ে গেল। ৳১৫০ যাওয়ার পর যারা এখানে অলরেডি প্রফিট করেছিল বা যারা কিনেছিল ৳১৩০ তে, তারা কি করলো? এখানে ৳১৫০ তে আবার সে কি করলো? এখানে বিক্রি করে দিল। তাহলে তারা এখানে প্রফিট করে নিল। নেক্সট যারা ৳১০০ এখান থেকে প্রফিট করেছিল বা বাই করেছিল, তারা নিচে তারা যারা হোল্ড করেছিল, তারা কি করলো? মার্কেটকে আবার ৳১৫০ পর্যন্ত নিয়ে গেল অতিরিক্ত বাই করার কারণে। মানে এখান থেকে একটা প্রফিট হচ্ছে তাদের এবং তাদের কি হচ্ছে? এখান থেকেও একটা প্রফিট হচ্ছে। ওকে? তো ৳১৫০ পর্যন্ত যাওয়ার পর যারা অলরেডি প্রফিট করেছিল, তারা আবার কি করলো? সেল করে দিল। আজকের মতো আমার কমপ্লিট, স্টকটির দাম অনেক বেড়ে গেছে, আমরা সেল করে দিই বলে সেল করে দিল। সেল করে দেওয়ার কারণে মার্কেট আবার নিচের দিকে নামতে শুরু করলো এবং নিচের দিকে নেমে কতটা পর্যন্ত নামলো? ৳১৩০ যেখান থেকে মানুষ এটাকে কি করেছিল? বাই করতে শুরু করেছিল। তাহলে যারা অলরেডি এখানে বাই করেছিল, তারা প্রফিট করে নিল এবং যারা এখানে ভাবছিল যে মার্কেটে প্রাইসের দাম একটু কমলে আমি সেই স্টকটি কিনে নেব, তাহলে যারা ১৫০ তে ভাবছিল যে স্টক কিনে নেব, ১৩০ নেমে যায়, তারা স্টকটি কিনে নিল, অনেক কম টাকায় পেল এবং আবার ১৫০ তে হয়ে যায় বিক্রি করে দিল। এবং যারা এখানে ভাবছিল যে ১৫০ তে স্টকটির দাম প্রথম দামে ১৩০ এ এসে ১৫০ তে বিক্রি করলাম। আরেকবার চাইলে বা যারা এখনো পর্যন্ত কিনতে পারেনি স্টকটি, ভাবছিল যে আরেকবার কমুক, আমি নিয়ে নেব। তারপর আবার যখন রিলায়েন্সের স্টকটির দাম ১৩০ হলো, তখন সে আবার বাই করে নিল। বাই করে নেওয়ার পরে কি হলো? এখানে একটি মানে ওদের অনেক বেশি পরিমাণে বাই করবে। কারণ কি হলো? ১ম এ একজন মুভ ক্যাপচার করতে পারেনি। 2nd টাইমে যারা মুভ ক্যাপচার করতে পারেনি, 3rd টাইমে তারা অনেক বাই করবে এখানে।
এবং যার কারণে তারা এটা কনফার্ম হয়ে যাবে যে এই স্টকটির দাম আরও 150 পর্যন্ত যাবে এবং যার কারণে অনেকে বাই করার কারণে এই ৳150 ছাড়িয়ে একটি কি হয় ব্রেকআউট করে দেয়। রেজিস্ট্যান্সের ব্রেকআউট করে দেয়, যার কারণে স্টক আরও উপরের দিকে উঠতে শুরু করে এবং যাতে টার্গেট থাকে 170, 180, 190। তো এইরকমভাবে হয়। তো এটা আমি কেন বললাম? জাস্ট এই জাস্ট এই চার্টটা তুমি লক্ষ্য করো। যেকোনো ট্রেন্ডে বা যেকোনো চার্টে যদি এমনভাবে উপরে যায়, নিচে আসে, উপরে যায়, নিচে আসে, তারপরে যদি উপরের দিকে চলে যাই, অর্থাৎ এইটা যদি ব্রেক করে উপরের দিকে চলে যায়, এতটুকু যদি চলে যায়, বাই করে নাও। সিম্পল, এখানে বাই করে নিলে এতটা প্রফিট করতে পারবে। সেম একই প্রসেসে আমাকে দেখাচ্ছি এখানে। সেম একই প্রসেস ঘটে এখানে। অর্থাৎ মার্কেট যদি স্ট্রং ধরে নিচের দিকে এলো, উপরের দিকে গেল, নিচের দিকে গেল, উপরের দিকে গেল। যদি এমন করার পর নিচে চলে আসে, তাহলে এখানে কি হয়? বিয়ারিশ রেক্টেঙ্গল অর্থাৎ এখানে যদি আসে, বাই করে নিও, এখান থেকে ডিরেক্ট তোমার প্রফিট হয়ে যাবে। এবার কেন হবে আমি বলছি, মার্কেটে প্রফিট হবে গ্যারান্টি নয়। কারণ এর আগে বলেছি, মার্কেটে কোনো জিনিসই বিশেষ করে স্টক মার্কেটে কোনো জিনিসই তোমাকে 100% কনফার্ম দিবে না। জাস্ট একটু পার্সেন্টেজ দিবে যে হ্যাঁ, এটা হতে পারে। ওকে? এখানে তুমি দেখতে পাচ্ছ। আ এবার তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে বুলিশ রেক্টেঙ্গেল বললাম, এটা এমনভাবে অনেকবার কনসলিডেশন করতে পারে। ঠিক ওইভাবেই দেখো, এইটা আছে কি ডবল টপ বা ডবল বটম। এখানে কিন্তু আরও ২-৩ বার মুভমেন্ট করতে পারত। অর্থাৎ এখান থেকে ব্রেকআউট না করে নিচে এলো, নিচে এলে এখান থেকে গিয়ে আবার ব্রেকআউট করতে পারত। এমনটা হতে পারত। তাহলে তোমাকে মার্কেটে অপেক্ষা করতে হবে যে ব্রেকআউট কেন দিচ্ছে। এবার তুমি কি করে বুঝবে যে এইটা ব্রেকআউট কিংবা এটা ব্রেকআউট? এটা বুঝতে হবে তোমাকে ভলিউম দেখে, প্লাস RSI আছে, এগুলো জিনিস দেখে তোমাকে বুঝতে হবে। এবার ভলিউম কি RSI কি নেক্সট ভিডিওতে আসবো, অবশ্যই বলে দেবো। ঠিক আছে? তো এইভাবে তোমরা চার্ট রিডিং করতে পারবে লাইভ স্টক মার্কেটে। তো চলো একটি লাইভ স্টক মার্কেটে ঢোকা যাক। এটা হচ্ছে BTC একটি চার্ট যেখানে তোমাদের দেখাচ্ছি। ওকে। এটা তো মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে আছে, উপরে গেল, উপরে গেল। আর স্টক মার্কেটে একটি বেসিক জিনিস আছে ভাই, যে যখন কোনো একটি স্টক বা কোনো একটি চার্ট অনেক আপ ট্রেন্ডে যাবে, এরপরে আবার ডাউন ট্রেন্ডে আসবে। এটা সিম্পল। এখানে স্টকটি হচ্ছে, এখানে তুমি দেখতে পাচ্ছ, না এটা ছোট হয়ে গেল। ওকে, এটা তুমি দেখতে পাচ্ছ। ১ম একটি স্টক কি হলো? এখান থেকে উপরে গেল। ওকে? এখান থেকে উপরে যাওয়ার পর আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এখান থেকে উপরে গেল, নিচে এলো, উপরে গেল, নিচে এলো। এবার তুমি কি ভাবতে পারো? এখান থেকে স্টকটি কি হতে পারে? আমি বললাম যে ডবল টপ, অর্থাৎ এই যে জায়গাটা দেখছো, উপরে গেল, একটি ডবল টপ করে রেজিস্ট্যান্স পেলো, নিচে এলো, সাপোর্ট পেলো, আবার উপর গেল, কি করলো? রেজিস্ট্যান্স পেলো, আবার নিচে এলো, কি করলো? এতটা এখানে সাপোর্টকে ব্রেক করে দিলো। এখানে স্টিকটা এই যে রেড ক্যান্ডেলের কাছে, এই যে রেড আছে, এটাকে ব্রেক করে দিল। কোথায় ভাই? এটাকে, এই যে রেড ক্যান্ডেল আছে, এটাকে ব্রেক করে দিল। তারপরে কি হলো? এতটা হলো, মার্কেট নিচের দিকে এলো। সো এইভাবে স্টক মার্কেটকে এনালাইজ করতে হবে। এর পুরো একটি চার্ট তোমার সামনে এভাবে বার করবে এবং প্রত্যেকটা চার্ট এনালাইসিস করে দেখবে যে আদৌ কি এটা কাজ করছে কি কাজ করছে না। কারণ মার্কেটে যদি প্রতিবার সবকিছু কাজ করে, তাহলে ভাই মার্কেট তোমাকে টাকা দিবে না। একটা কথা মনে রাখবে, মার্কেট তোমাকে সবসময় টাকা নেওয়ার জন্য প্রস্তুত। ব্রোকার আছে যারা তোমাকে টাকা দেওয়ার জন্য এতগুলো ইন্ডিকেটর, এতগুলো জিনিস বানিয়ে রেখেছে। কিন্তু যে স্টক মার্কেট আছে, মার্কেটটা কিন্তু তোমার কাছ থেকে সবসময় টাকা নেওয়ার জন্য তৈরি থাকে। ঠিক আছে? সো আশা করছি তোমরা চার্ট প্যাটার্ন সম্বন্ধে বুঝতে পেরেছো। যদি আরো ভালো করে চার্ট প্যাটার্ন বুঝতে চাও, সমস্ত চার্ট প্যাটার্ন কি, ক্যান্ডেলস্টিকের মতে ভাই চার্ট প্যাটার্ন অনেক আছে। তো যদি তুমি এগুলো সবগুলো জানতে চাও, এই ভিডিওটি তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে জুড়ে থাকো। তাহলেই নেক্সট টাইম আমি চার্ট প্যাটার্ন কি অবশ্যই নিয়ে আসবো এবং কমেন্ট করে দিও যে নেক্সট কিরকমভাবে তোমরা শিখতে চাও। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট